আমফানের স্মৃতি উস্কে দিয়ে জমাট বাঁধছে ঘূর্ণিঝড় তাউকতাই। 12 ঘন্টার মধ্যে মারাত্মক আকার নেবে সুপার সাইক্লোন তাউকতাই। গত বছর 20 মে এক আতঙ্কের দিন কাটিয়েছিল পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যবাসী। অতিশালী ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছিল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এবছরও ঠিক সেই মে মাসের মাঝেই তাণ্ডব চালাতে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় তাউকতাই। অনেকে তাউকতে নামেও ডাকছে এই ঘূর্ণিঝড়কে। দিল্লির মৌসুম ভবন মনে করছে আগামী 18 বা 19 মে এটি আছড়ে পড়তে পারে ভারতের উপকূলবর্তী রাজ্যগুলিতে। কিন্তু আজ আমরা এই ভিডিওতে সুপার সাইক্লোন তাউকতাই সম্বন্ধে কিছু অজানা প্রশ্ন জানার চেষ্টা করব, যেমন তাউকতাই নামটা কোথা থেকে আসলো এবং কারাই বা দিল এই নামটা। তাছাড়া এই সময় আমাদের কি করা উচিত, আর এখন ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় অবস্থান করছে, কত গতিবেগে ধেয়ে আসছে, কোথায় আছড়ে পড়বে, এই সব প্রশ্নের উত্তর জানতে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আর প্রিয়জনদের সতর্ক করতে এখনই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। 2020-তে করোনা মহামারীর মাঝেই বাংলার বুকে এক ধ্বংসলীলা চালিয়েছিল সুপার সাইক্লোন আমফান। 2004 থেকে 2020 পর্যন্ত এই 16 বছরে 63টি ঘূর্ণিঝড়ের নামের তালিকায় শেষতম ঘূর্ণিঝড় আমফান। তারপর 2020 থেকে শুরু হয়েছে নতুন নামাঙ্কিত ঝড়ের আনাগোনা। ঠিক তেমনই 2021-এর করোনা মহামারীর মাঝেই আর এক বড় আতঙ্ক সুপার সাইক্লোন তাউকতাই। গত 40 বছর ধরে যতগুলো ঘূর্ণিঝড় হয়েছে বলা হচ্ছে তাদের মধ্যে সবথেকে শক্তিশালী ঝড় হলো এই তাউকতাই। আরব সাগরে তৈরি হওয়া সুপার সাইক্লোন তাউকতাই বাড়িয়ে চলেছে তার শক্তি। 12 ঘন্টার মধ্যেই তা মারাত্মক আকার নেবে। গত 15 মে ঘূর্ণিঝড়টি লাক্ষাদ্বীপের কাছে অবস্থান করেছে, যার ফলে খুব শীঘ্র কন্যাকুমারীর কাছ থেকে আরব সাগরে যা মৎস্যজীবীদের 84টি নৌকাকে সতর্ক করেছে তামিলনাড়ুর মৎস্য দপ্তর। 2500 মৎস্যজীবীকে তাউকতাই তাণ্ডব নিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে গুজরাট সরকারকেও। সর্বশক্তি নিয়ে মঙ্গলবারই গুজরাট উপকূলে আছড়ে পড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে 18 থেকে 19 মে 160 থেকে 170 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হচ্ছে মাঝে মধ্যেই হাওয়ার গতিবেগ 180 কিলোমিটার প্রতি ঘন্টাও হতে পারে। কিন্তু তার আগে থেকেই ঘূর্ণিঝড়টির দাপট দেখাতে থাকবে পশ্চিম উপকূলের প্রতিটি রাজ্যে। জানা গিয়েছে এই ঝড়ের নাম মায়ানমার থেকে তাউকতাই দেয়া হয়েছে, স্থানীয় ভাষায়, যার অর্থ উচ্চ স্বরযুক্ত টিকটিকি জাতীয় প্রাণী গেকো। কিন্তু বন্ধুরা, এর পাশাপাশি রয়েছে আরও একটি দুঃসংবাদ। আগামী 24 মে নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ইয়াস নামের একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, যেটি আঘাত হানবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর, যা নিয়ে রীতিমতো চিন্তায় ফেলেছে আবহাওয়া দপ্তরকে। ইতিমধ্যেই গুজরাট এবং দিউ উপকূলকে সাইক্লোন নজরদারিতে আনা হয়েছে। গুজরাট উপকূলের পোরবন্দর এবং নালিয়ার মাঝে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে বলে জানানো হচ্ছে। এছাড়াও সতর্কতা জারি করা হয়েছে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক এবং তামিলনাড়ু সরকারকেও। ইতিমধ্যেই এই রাজ্যগুলির উপকূল এলাকায় বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এর ফলে ভূমিধসের আশঙ্কাও রয়েছে কিছু কিছু এলাকায়। শুক্রবারই কেরলের কোচি থেকে কিছু ছবি উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে NDRF এর দল সাধারণ মানুষকে উদ্ধার করছে। বিভিন্ন এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। লাক্ষাদ্বীপের নিচু এলাকা ডুবে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গিয়েছে প্রাথমিকভাবে উত্তর থেকে উত্তর পূর্ব দিকে যাবে ঘূর্ণিঝড় তাউকতাই। 18 মে উত্তর থেকে উত্তর পশ্চিমে তীব্র গতি নিয়ে আছড়ে পড়বে গুজরাট উপকূলের কাছে। এরপর রাজস্থান হয়ে পাক সীমান্তের দিকে চলে যাবে ঘূর্ণিঝড় সুপার সাইক্লোন তাউকতাই। এবার চলুন জেনে নেওয়া যাক এমন পরিস্থিতিতে আমাদের কি করা উচিত। প্রথমত, এমন অবস্থায় আমাদের বাড়ি থেকে না বের হওয়া উচিত। আর তার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনার বাড়ির বৈদ্যুতিক যন্ত্রগুলি বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন করতে হবে। আর এই রকম পরিস্থিতিতে যদি কেউ আপনার বাড়িতে আশ্রয় চায় তাহলে তাকে অবশ্যই আশ্রয় দিন। এই সময় যদি কোনো জীবজন্তু আপনার বাড়ির বারান্দায় এসে দাঁড়ায় তাহলে তাকে তাড়িয়ে দেবেন না, কারণ আপনার একটি ছোট্ট সাহায্যে বেঁচে যেতে পারে একটি প্রাণ। আর একে অপরকে সাহায্য করুন, আর অযথা ভুল খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্তি করবেন না। প্রত্যেকে সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের সচেতন থাকতে সাহায্য করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাউকতাই ও ইয়াস ঘূর্ণিঝড়ের পরবর্তী আপডেট পেতে দেখা হবে পরের এক ভিডিওতে। টাটা।